হ্যালো বন্ধুরা, আজ আমরা নিয়ে এসেছি 3 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করার পদ্ধতি। খুব সহজ পদ্ধতি। দেখো গোটা ভিডিওটি কি করে করতে হয়। যে কোনো একটা আমরা 3 অঙ্কের সংখ্যা নিলাম, যে কোনো একটা 126 মনে করে গেল। এবার এটার স্কোয়ার নির্ণয় করতে হবে। তো এটা স্কোয়ার করতে গেলে কি করব, এখানে কি আছে 126 আছে। এখানে যে স্টাইলটা করতে হয় সেটা হচ্ছে এই যে আগের যে ভিডিওটা তৈরি করেছিলাম না, ওই বর্গ নির্ণয়ের যেই 2 ডিজিট নাম্বারের ক্ষেত্রে এই একই পদ্ধতি এখানে অবলম্বন করা হচ্ছে, যে প্রত্যেকটা স্কোয়ারটা আমাকে জেনে নিতে হবে আগে থেকে, 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, এরকমভাবে। আর প্রত্যেকটা স্কোয়ারকে 2 ডিজিট আকারে লেখার চেষ্টা করতে হবে। এই যে 0 স্কোয়ার 0 0 0 লিখতে হবে, তারপর 1 স্কোয়ার 0 1, 2 স্কোয়ার 0 4 0 9, তারপর 1 6 2 5, এই টাইপের আর কি। এবার কি করতে হবে, এখানে যে তিনটে সংখ্যা আছে 1 2 আর 6, সেটা এখানে কি করতে হবে, দেখো এখানে কি আছে 6। তো 6-এর স্কোয়ার করলে কত হয়, 6 6 36 হয়। এটা হয় 6 6 36। 2 2 গুণে 4 হয়। 4টা কি করে লিখবো, 0 4 0 4 0 4। 1 স্কোয়ারটা কি করে লিখবো, 1 স্কোয়ার মানে হচ্ছে 0 1, তো এটা 0 1 বলে লিখবো। এবার কি করতে হবে, এবার যে সিম্পল যে জিনিসটা মনে রাখতে হবে ভালো করে দেখো। প্রথমে হচ্ছে এইটা মনে রাখতে হবে। দেখে নাও ছবিটা, দেখে নাও কেমন করে হচ্ছে। প্রথমে এই দুটো, তারপরে এই দুটো, তারপরে এই লাস্টের দুটো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এই যে 6 2 গুণে কত হয়, 12 হয়। এবার 12 ডাবল করে দেবো, 6 2 গুণে 12, 12 ডাবল হচ্ছে 24। 24টা এই ডিজিটটাকে আমরা ছাড়তে বলি সবসময়, সেই জন্য এখানে 24টা এখানে লিখতে হবে 24। এই যে 6 2 গুণে 12, ডান পাশের দুটো করলাম, তাহলে 6 2 গুণে 12, এই 24টা ডান পাশেই রাখলাম। তারপরে কি করতে হবে, এই যে 2 একে কত হয়, 2 হয়। 2 এর ডাবল কত হয়, 4। তাহলে 4কে আমরা এখানে লিখবো। 4 তো আমরা শুধু 4 লিখবো না, 0 4 লিখবো, 4। এবার লাস্ট যেই কাজটা সেটা হচ্ছে এই যে 6 একে 6 লাস্টের দুটো। তাহলে 6 একে 6 করলে কি হবে, 6-এর ডাবল কি হবে, 6 একে 6 হলো, 6-এর ডাবল হচ্ছে 12। 12টা আমরা এরকম স্টাইল লিখবো। তাহলে দেখো প্রথমে এখানে 6টা থাকবে, তারপর 4টে, তারপর দুটো, এরকম স্টাইলটা ভালো লাগছে দেখি, এরকম স্টাইলে লিখতে হবে। এবার সিম্পল কিছুই নয়, এটা যোগ করে দিতে হবে জাস্ট। 6টা নেমে গেল, 4 আর 3-এ 7 নেমে গেল, 4 আর এদিকে 4 8 হয়ে গেল, 4 আর 1-এ 5 হয়ে গেল, এটা 1 হয়ে গেল। এটা 0 লেখার কোনো মানে হয় না। তাহলে 126 স্কোয়ার হলো এটা। ঠিক আছে, এইরকম ভাবে যদি আর একটা নেওয়া যায়, যে কোনো একটা বড় সংখ্যায় নিচ্ছি, 672 নিলাম। এবার কি করব, এর স্কোয়ার করতে গেলে প্রথমে 2 স্কোয়ার সমান 4, 7 স্কোয়ার সমান 49, 6 6 36, 7 2 গুণে 14, 14 2 গুণে 28, 6 7 42, 42-এ ডাবল হয় এখানে 4, এখানে 8, 84। আর এই লাস্টের দুটো, প্রথমে এই দুটো করলাম, তারপরে এই দুটো, তারপরে এই লাস্টের দুটো। 6 2 গুণে 12, 12 2 গুণে 24, তাহলে এখানে কত হবে, 4 8, 9 আর 2 11, আর 4 15, 5 হাত থেকে 1 5, 5 2 7, 4 11 1 হাত থেকে 1, 8 7 15 5 হাত থেকে 1, 45 15 84। তাহলে 672-এর স্কোয়ার কত হলো, এইটা 451 584। এবার নেক্সটে একটা জিনিস দেখাবো তোমাদেরকে। যখন একটা ভাইটাল স্টেপ আসে তখন এটা কি করতে হয়। যদি আমরা একটা বড় সংখ্যা নিই 999 স্কোয়ার, তখন কি করতে হয়, একই জিনিস কিন্তু একটু খেয়াল রাখতে হবে কি করতে হবে। এই যে যেমনটা করলাম ফার্স্টে, যে 9 9 81, এই না, ফার্স্টে হচ্ছে 9 স্কোয়ার 81, তারপর 9 স্কোয়ার 81, তারপর 9 স্কোয়ার 81। আমরা শুধু কিন্তু 2 ডিজিটই লিখছি এখানে। সেই জন্যে যখন এটা করব, যে 9 9 81, 81 ডাবল কত হয়, 162 হচ্ছে। এবার আমরা তো 2 ডিজিটটা নিচ্ছিলাম সে সব সময়, সেই জন্য এখানে যে 162-এর এখানে 62টা লিখতে হবে, একটা হাতে রাখতে হবে। ঠিক আছে, এবার কেন দেখা যাক। 62টা এখানে লিখলাম, একটা আমরা হাতে মনে মনে রাখলাম তাড়াতাড়ি করে। ঠিক আছে, আবার এটা 9 9 81, 81 ডাবল 162 হয়, ওই 162-র সাথে একটা যোগ করে দেবো, 162, তাহলে 163 হয়ে গেল। এবার 163 লিখে দেবো। যখন লিখবো তখন এটা 2 ডিজিট থাকবে। একইভাবে এই 9 9 81, 81 ডাবল হয় 162, 62টা লিখবো, হাতের একটা রেখে দেবো। তারপরে এই 9 9 81 আর একে 163, এই 9 9 81, 81 ডাবল হয় 162, 162 আর একে 163 লিখে দিলাম। এবার যেটা লাস্টে কাজ থাকে, এটা 9 9 81 আর ডাবল 162, এটাকে ছেড়ে আবার এখানে লিখবো 162। এবার 1 0, 6 2 8 আর 2 10 0 হাত থেকে 1, 9 আর 3 12 6 18 8 হাত থেকে 1, এদিকে 9 হচ্ছে, এটাও 9 হচ্ছে। ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার।
আর একটা যদি বলা যায় চেক করার জন্য যে 997 নিলাম, ঠিক আছে, এটা যখন স্কোয়ার করতে যাব তখন এটা কি জিনিস করব, 7 7 49 করব, তারপর 9 9 81 করব, এটাও 9 9 81 করব। এবার কত হয়, 7 9 63 হয়, 63 ডাবল কত হয়, এদিকে 6 126 হবে, 63 ডাবল, ঠিক আছে। তাহলে কত লিখবো, 26টা লিখবো, 26টা লিখলাম, হাতের একটা রেখে দিলাম। এবার 9 9 81, 81 ডাবল হয় 162, 162 163 হয়ে গেল। এবার এই যে 7 9 63, 63 ডাবল কত হয় 126, এখানে লিখে দিলাম 126, এটাকে ছেড়ে 126, 9 0 আর থাকলো 1 4 আছে, ঠিক আছে।